ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে এই মাসে নভেম্বর মাসে যে সমস্ত জব ভ্যাকান্সিগুলো ফর্ম ফিল আপ চলছে তার আমি অ্যাট এ গ্লান্স একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। নভেম্বর মাসে আমাদের যে ভ্যাকান্সিগুলো চলছে তার মধ্যে ম্যাক্সিমাম আমি এখানেও দেখেছি যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, বিটেক সমস্ত রকম ক্যান্ডিডেটরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো আর এজ লিমিটেরও বেশ ভালোই ভ্যারাইটি আছে। 35 বছর 40 বছর অব্দি ফর্ম ফিল আপ করা যাচ্ছে। তো দেখে নাও তাহলে তোমরা যে তোমাদের কোন কোন ভ্যাকান্সিগুলোর ফর্ম ফিল আপ এখন চলছে, রানিং আছে, এবং কারা কারা এলিজিবল কোন কোন ভ্যাকান্সিতে, একবার অ্যাট এ গ্লান্স তোমরা এই মাসটার আপডেটটা চোখ বলিয়ে নাও। তারপরে তাছাড়া আমি এর আগে তোমাদের বলতে চাইছি, আমাদের কিন্তু এখানে WBPSCর জন্য অনেকেই তোমরা কোয়ারিজ করছো যে WBPSC ক্লার্কশিপের মেন্সের তো ডেট ডিক্লেয়ার হয়ে গেছে 28 ডিসেম্বর। তো আমাদের কিন্তু অলরেডি ব্যাচ কিন্তু রানিং হয়ে গেছে এবং ব্যাচটা কিন্তু এভরিডে ক্লাস হচ্ছে। এখন মাত্র 499 টাকা কোর্স ফি। তোমরা এখান থেকে 60 ঘন্টার বেশি ক্লাস, মক টেস্ট সবটাই পাবে। আমাদের অফলাইন কম্বাইন্ড ব্যাচটাও শুরু হয়ে গেছে এই নভেম্বর মাস থেকে। কেউ যদি ভর্তি হতে চাও রেলওয়ে, SSC, PSC, WBP, KPর জন্য, তোমরা আমাদের বেসিক থেকে একদম পড়ানো হবে, একদম বেসিক থেকে শুরু করা হবে। একদম বিগিনার্সদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়ানো হচ্ছে। তোমরা 8820022235 অথবা 9681026768 নম্বরে ফোন করে ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া আমাদের অনলাইনেও বেসিক থেকে অ্যাডভান্স ব্যাচ কিন্তু একই সাথেই নভেম্বর মাসে শুরু হয়েছে। আচ্ছা, তো চলো আমি তোমাদেরকে যেটা বলার, প্রথম আমি জব আপডেটটায় চলে আসছি। জব আপডেট প্রথম যেটা, সেটা হচ্ছে যে দেখো NTPC নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি রেলওয়ে NTPC আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ চলছে। একবার বলে দিই, আন্ডার গ্রাজুয়েটের টোটাল ভ্যাকান্সি আছে সমস্ত জোন মিলিয়ে 3058টা। আর এই কোয়ালিফিকেশন লাগছে উচ্চ মাধ্যমিক পাস, শুধু উচ্চ মাধ্যমিক পাশের কথা বলা হয়েছে। এজ লিমিট যেটা 18 বছর থেকে 30 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপের ডেট কিন্তু 28 অক্টোবর থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপটা চলবে 30 নভেম্বর অবধি। মনে রাখবে এন্ড ডেটটা হচ্ছে 30 নভেম্বর। এটা 1900 থেকে 2000 টাকার গ্রেড পের একটা জব। ফর্ম ফিল আপটা করতে পারবে একমাত্র এই ওয়েবসাইট থেকেই করবে ফর্ম ফিল আপ, অন্য কোনো ওয়েবসাইটে যাবে না। www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে তোমরা ডাইরেক্ট লগ ইন করার লিঙ্ক পেয়ে যাবে। আর যারা নতুন আছো তারা প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে তারপরে লগ ইন করবে, আর যাদের আগে ফর্ম ফিল আপ করা আছে তারা লগ ইন করলেই হবে। আর ফর্ম ফিল আপের জন্য ফিজ লাগছে 500 টাকা, যদিও এই 500 টাকা হলেও ফর্ম ফিল আপে এখন 500 টাকা লাগলেও তোমাদের হচ্ছে যে এগুলোর থেকে 400 টাকা এবং অন্য আদার্স ক্যান্ডিডেটদের, মানে এটা ইউআরদের জন্য 500 লাগছে, কিন্তু এটা কিন্তু রিফান্ড আসবে 400 টাকা। তো এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার এই ফর্ম ফিল আপের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট ফর্মটায় যাই। আচ্ছা, NTPCর পরে আমি যেটা যাচ্ছি, NTPCর পর গ্র্যাজুয়েট লেভেলটা আমি একটু পরে আসছি। বেল প্রবেশনারি অফিসার, যেটা বেল প্রবেশনারি অফিসার, বেল মানে অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ঠিক আছে। এটা পার্মানেন্ট রিক্রুটমেন্ট এবং এখানে কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন লাগছে না। আগের বেল ভ্যাকান্সিগুলোতে আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন লাগছে, এখানে না। এটা প্রবেশনারি ইঞ্জিনিয়ার পোস্টে। এটার জন্য কোয়ালিফিকেশন লাগছে যে বিটেক ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, CS এবং ইলেকট্রিক্যাল। এখানে কিন্তু খুব ভালো ভ্যাকান্সি আছে, যেমন ইলেকট্রিক্যালে 14টা ভ্যাকান্সি আছে, মেকানিক্যালে টোটাল ভ্যাকান্সি আছে 109টা, CS IT যারা তাদের জন্য 42টা ভ্যাকান্সি আছে, আর ইলেকট্রনিক সব থেকে বেশি ভ্যাকান্সি আছে। ইলেকট্রনিক স্ট্রিমের ক্যান্ডিডেটদের জন্য এটা একটা আদর্শ চাকরি। টোটাল ভ্যাকান্সিজ আছে 175। আচ্ছা, এখানে কিন্তু ফ্রেশার্স কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার্সরা যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারো। আর সব থেকে বড় কথা, এখানে এজ লিমিটটা যদিও 18 থেকে 25, অ্যাপ্লিকেশন ডেট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 14 নভেম্বর, মনে রাখবে। আর এখানে যেটা বলছিলাম যে এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও অ্যাভেলেবেল আছে। ওয়েস্ট বেঙ্গলের দুটো জায়গা, শিলিগুড়ি এবং কলকাতা। এখানে তোমরা এখান থেকে কিন্তু CBTটা কন্ডাক্ট করতে পারবে, CBTটা কন্ডাক্টেড হবে, তোমরা এখান থেকে CBT দিতে পারবে। তো সুতরাং যারা যারা অ্যাপ্লিকেবল আছো অবশ্যই কিন্তু টোটাল ভ্যাকান্সি 340, অবশ্যই এই ফর্ম ফিল আপটা করবে। নেক্সট দেখো, ইসরোর একটা ফর্ম ফিল আপ চলছে, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, এটা গুজরাট আহমেদাবাদে অবস্থিত। এটা ITI-দের জন্য। ফর্ম ফিল আপের লাস্ট ডেট খুব ক্লোজ, কিন্তু 13 নভেম্বর। ITI ইন রিলেটেড স্ট্রিম, কোন কোন স্ট্রিমরা অ্যাপ্লাই করতে পারবে, যেমন ITI ফিটার হলে অ্যাপ্লাই করা যাবে, ইলেকট্রনিক্স
মেকানিক থেকে, ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে অ্যাপ্লাই করা যাবে, আরএসি ট্রেড থেকে অ্যাপ্লাই করা যাবে, মেশিনিস্ট ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এই ফর্ম ফিল আপটার সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে এজ লিমিটটা মানে ফিটার আইটিআইদের জন্য 18 থেকে 35, 18 থেকে 35 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট। ফর্ম ফিল আপের ফিজ লাগছে 500 টাকা এবং এটার ক্ষেত্রেও কলকাতায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। আমি চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটায়। 4 নম্বর যে ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসরোরই একটা ইউনিট, PRL ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। এটাও গুজরাট আহমেদাবাদে অবস্থিত। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান বি পোস্টে ফর্ম ফিল আপ চলছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান বি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যোগ্যতা লাগবে ডিপ্লোমা এবং টেকনিশিয়ান বি এর জন্য ITI লাগবে। ITI ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, CSIT এই সমস্ত স্ট্রিম থেকে অ্যাপ্লিকেবল এবং ফ্রেশার্স, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, যে ভারতের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করা যাবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু 31শে অক্টোবর ছিল, এক্সটেন্ড করে 21শে নভেম্বর করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 750 টাকা। এই ওয়েবসাইটটা তোমরা ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর ভ্যাকান্সিটায় আসছি। CSIR NIO টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 24টা। এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা ডিপ্লোমা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, সার্ভে অর সিভিল, কেমিক্যাল এই সমস্ত স্ট্রিম থেকে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করা যাবে। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 3 নভেম্বর থেকে এবং ফর্ম ফিল আপটা চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। এখানে আপার এজ লিমিট রাখা হয়েছে 28 ইয়ার্স। এই অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর যেটা, এটা তোমরা অনেকেই জানো, পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ 3 নভেম্বর থেকে স্টার্ট হয়েছে। আমি একবার মনে করে দিচ্ছি, ফর্ম ফিল আপটা চলবে লাস্ট ডেট 3 ডিসেম্বর এবং টোটাল ক্লার্কের জন্য মানে অর্থাৎ গ্রুপ সিতে ভ্যাকান্সি 2989, গ্রুপ ডিতে ভ্যাকান্সি আছে 5488। আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসটা একবার ভালো করে চোখ বুলিয়ে নাও। এখানে তো এজ লিমিট 40 বছর অবধি অ্যাপ্লাই করা যাচ্ছে। গ্রুপ সি জন্য লাগবে টোটাল কিন্তু গ্রুপ সি এর জন্য 60 নম্বরের পরীক্ষা হবে। 60 নম্বরের পরীক্ষায় জেনারেল নলেজ থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নাম্বার থাকবে, জেনারেল ইংলিশ থেকে 15 নাম্বার এবং অ্যারিথমেটিক থেকে, পাটিগণিত থেকে 15 নাম্বার। টোটাল কিন্তু এখানে 60তে পরীক্ষা হচ্ছে গ্রুপ সিটা। এবং গ্রুপ ডি যেটা, গ্রুপ ডিটা টোটাল হচ্ছে যে 40 নম্বরে পরীক্ষা হবে। 40 নম্বর পরীক্ষার সিলেবাস হচ্ছে যে 15 মার্কসের থাকবে তোমাদের জেনারেল নলেজ, আর কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস থাকবে এবং অ্যারিথমেটিক 15 মার্কস থাকবে। 15 30 প্লাস 10 এখানে কিন্তু 40তে টোটাল এক্সাম হবে। গ্রুপ ডির ক্ষেত্রে 5 মার্কস কম হয়ে এবার 40 মার্কসে কিন্তু এক্সাম হবে। লাস্ট ইয়ারে কিন্তু তোমাদের গ্রুপ ডিটা 45-এ হয়েছিল, এবারে কিন্তু এটা একটা কথা, এটা হচ্ছে যে 10 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অ্যাড হতে পারে। এখনো কিন্তু 2016 সিলেবাসটা থেকে এখানে বলা হয়েছে। এই সিলেবাসটা কিন্তু ফাইনাল নয়, এরপরে কিন্তু ওয়েবসাইটে নতুন কোনো সিলেবাস আপডেট দিলে তোমাদেরকে সেটা আমি এখানে জানিয়ে দেবো। নেক্সট ভ্যাকান্সি আসছে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে RRB NTPC আন্ডার গ্রাজুয়েট। দেখলে গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ চলছে। গ্র্যাজুয়েট লেভেলের টোটাল ভ্যাকান্সি আছে 5800টা, অর্থাৎ CN 06/2025 যেটা। কোয়ালিফিকেশন তো অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে, কমপ্লিট হতে হবে। এজ লিমিট 18 থেকে 33। এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু 20 নভেম্বর, 21 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের জন্য ফিজ 500 টাকা লাগছে। সেম ওয়েবসাইট থেকে, আন্ডার গ্রাজুয়েট সেম ওয়েবসাইট থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে রেলওয়ে JEE RRB জুনিয়র ইঞ্জিনিয়ার। ফুল নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে। এখানে টোটাল ভ্যাকান্সি 2569টা ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 31 অক্টোবর থেকে, ফর্ম ফিল আপটা চলবে 30শে নভেম্বর অবধি এবং অ্যাপ্লিকেশন ফিজ 500 টাকা লাগবে। কোয়ালিফিকেশন ডিপ্লোমা, বিটেক সবাই অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, বিটেক থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, CSIT এই সমস্ত স্ট্রিম অ্যাপ্লাই করতে পারবে। ওকে, rrbapply.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে ফর্মটা। এরপরে যে ভ্যাকান্সিটা দেখো, এটা হচ্ছে NTPC মাইনিং লিমিটেড। NTPC মানে এটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার স্টেশন মাইনিং লিমিটেড। এটা এখানে টোটাল 15টা পোস্ট আছে। এখানে যেই 15টা ভ্যাকান্সি যে ফর্ম ফিল আপটা চলছে তাতে যে কোনো স্ট্রিমে BE BTech থাকলেই অ্যাপ্লাই করা যাবে, সেজন্য এটা দিয়েছি। কিন্তু এটা একসাথে উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? যদি কারোর থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 নভেম্বর। এজ লিমিট 30 ইয়ার্স।
ডিটেলসটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। নেক্সট যেটা বলবো 10 নম্বর, এটা হচ্ছে ভারত আর্থ মুভার্স লিমিটেড, BEML, ভারত আর্থ মুভার্স লিমিটেড। এটা তোমাদেরকে ওয়াক ইন দিতে যেতে হতে পারে, যারা এটা ফর্ম ফিল আপ করতে চাও। এটা ব্যাঙ্গালোরে হবে, ওয়াক ইন দিতে হবে। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি 100টা আছে এবং লাস্ট ডেট ফর্ম ফিল আপটার এটা 12ই নভেম্বর লাস্ট ডেট। এখানেও কারো যদি বিটেক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল বা প্রোডাকশন এখানে বিটেক থাকে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই। এই ফর্ম ফিল আপটা এখন চলছে, এটা কোনো সিবিটি হবে না, এটা ওয়াক ইন হবে। নেক্সট এটা একটা ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপটাও তোমাদের সামনে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা এই CCRH এর নাম হচ্ছে যে সেন্টার ফর এটা হোমিওপ্যাথি রিসার্চ, ঠিক আছে, সেন্টার ফর কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি। এটা এদের হেডকোয়ার্টার নিউ দিল্লি, অনুসন্ধান ভবন। এটা এখানে একটা ফর্ম বেরিয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি দেখাচ্ছে 90টা। এখানে গ্রুপ A, B, C 3টে লেভেলেরই ফর্ম বেরিয়েছে, কিন্তু এই ফর্মটা তোমাদের দিচ্ছে কারণ এখানে LDC বলে একটা পোস্ট আছে আর স্টেনোগ্রাফার বলে একটা পোস্ট আছে। LDC পোস্টে 27টা ভ্যাকান্সি আছে, আর যেখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, আর কোনো টাইপিং সার্টিফিকেট কিছু লাগছে না। তোমরা যদি কেউ মনে করো অ্যাপ্লাই করতে পারো, তার কারণ এটারও কিন্তু এক্সাম সেন্টার কিন্তু কলকাতাতে পড়বে, পরীক্ষাটা কলকাতায় দিতে পারবে সিবিটিটা, ঠিক আছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এসব গুয়াহাটি সব জায়গায় এক্সাম সেন্টার আছে, কলকাতায় তোমরা দিতে পারবে পরীক্ষা। আর এখানে ভ্যাকান্সি যেটা টোটাল ফর্ম ফিল আপের ডেট যেটা 5 নভেম্বর থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, 26শে নভেম্বর অবধি চলবে। অনলাইন সিবিটি হবে এবং SC, ST, PWD ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ লাগছে না, নীল। আর UR বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য গ্রুপ A 1000 লাগছে, গ্রুপ B আর C তে 500 টাকা করে ফিজ লাগছে। ফর্ম ফিল আপটা করতে পারবে এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট যেটা বলবো SDSC সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। এই ফর্ম ফিল আপটা চলছে। এটা যারা ডিপ্লোমা ITI আছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 14ই নভেম্বর। টেকনিশিয়ান পোস্টে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে ফর্ম ফিল আপ চলছে। এখানে যে কোয়ালিফিকেশন যেটা, যেমন MTechরাও অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা হলে অ্যাপ্লাই করা যাবে যে পোস্টগুলো আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ITI হলেও ITI ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক এই সমস্ত ট্রেডের জন্য ভ্যাকান্সি আছে। এই ফর্মটার ডিটেলসটা তোমরা আমাদের এই ভিডিওটার এই ইউটিউব চ্যানেলেই আরেকটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো, যদি ডিটেলসটা দেখতে চাও ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেওয়া হয়েছে। এজ লিমিট এখানে 28 বছর, 30 বছর, 35 বছর অবধি আছে। টোটাল ভ্যাকান্সি 161টা আছে। ফর্ম ফিল আপের ফিস 750 টাকা লাগছে এবং এই ফর্মটাও কিন্তু তোমরা পরীক্ষাটা কলকাতাতেই দিতে পারবে, কলকাতাতে এক্সাম সেন্টার পড়বে। এই ওয়েবসাইটের লিঙ্ক shar.gov.in এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ছিল এই মাসে টোটাল যে টপ যে সেরা চাকরিগুলোর যে আপডেট, সেটা তোমরা যারা যারা এলিজিবল অবশ্যই ফর্মগুলো ফিল আপ করো। অনেক পরীক্ষা তোমরা এখানে কলকাতা থেকেই দিতে পারবে। এবং বলবো যে সবাইকেই যারা যারা এলিজিবল আছো ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করো। ফর্ম ফিল আপ না করলে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স তোমাদের হবে না পরীক্ষার, ঠিক আছে। চলো, আশা করছি সবাই ভালো করে পড়াশোনা করবে, ফর্ম ফিল আপ করবে এবং অবশ্যই তোমাদের জন্য অনেক শুভকামনা রইল।